সেবি আবারও নতুন নিয়ম আনতে চলেছে অপশান ট্রেডারদের জন্য। সেবির কথা হচ্ছে যে অপশান ট্রেডাররা নিজেদের টাকাকে দিনরাত ডবল করার জন্য, প্রতিদিন ডবল করার জন্য শেয়ার বাজারে টাকা ইনভেস্ট করছে এবং অপশান ট্রেড করছে এবং তারা টাকা ডোবাচ্ছে, তাদের ঘরবাড়ি বিক্রি হয়ে যাচ্ছে। এর জন্য সেবির যথেষ্ট মন কেঁদে উঠেছে, আকুলি বিকুলি করেছে মন। তাই আগেও একবার নিয়ম পরিবর্তন করেছিল, করে বাজারে খানিকটা বাঁশ দিয়েছিল। এবারে আবার কিছু নতুন নিয়ম পরিবর্তন করতে আসছে। এখন জানি না পরিবর্তনটা না হওয়া পর্যন্ত বাঁশটা কেমন ধরনের হবে, কারণ বাজারে কিন্তু লিকুইডিটি যথেষ্ট কমবে। এবার দেখুন, একটা ছোট জিনিস বলা থাকে যে শেয়ার বাজারে বিনিয়োগ বাজারগত ঝুঁকি সাপেক্ষ, এবং তারপরে আরেকটা কথা তো যোগ করে দেওয়া যায় যে অপশান ট্রেডিং দিয়ে আপনার ওয়েলথ কোনোদিন ক্রিয়েট হবে না। অপশান ট্রেডিং হেজিংয়ের জন্য ব্যবহার করা হয়। এই ছোট্ট কথাটা তো লিখে দিলেই মিটে যায়। সব জায়গায় তো হাতে ধরে শেখানো সম্ভব হয় না, তাই না? তাহলে তো বাজারে কী হতো, বাজারে যারা আলু পটলের দোকানও দেয় তাদেরও আলু পটলের দোকান দেওয়ার আগেও এরকম কিছু নিয়ম করা উচিত যে তোমার ভেতরে এই ধরনের এলিজিবিলিটি থাকলে তাহলে তুমি আলুর দোকান দিতে পারবে, এই ধরনের এলিজিবিলিটি থাকলে তুমি চপের দোকান খুলতে পারবে। ওখানেও তো লোকে ব্যবসা করতে গিয়ে লস করে, তাই না? ব্যবসা করতে গেলে সেখানে লস তার একটা অঙ্গ। যিনি শিখে পড়ে নামবেন তিনি ব্যবসায় প্রফিট করবেন, যিনি শিখে পড়ে না নেমে ভাগ্যকে পরীক্ষা করতে যাবেন তিনি লস করবেন। এটাই স্বাভাবিক বিজ্ঞান। এবং এই স্বাভাবিক বিজ্ঞানটা মেনে নেওয়াই বোধহয় সরকারের জন্যও ভালো। সরকার যদি বেশি জনদরদি হয়ে যায় তাহলে কিন্তু বাজারের জন্য সেটা ভালো না। এখন দেখা যাক সেবিদা এসে কী করে, সেই মতো করে আমাদেরও আবার